অতিরিক্ত গরম আর বৃষ্টির একটা যে ওয়েদার, ঠান্ডা গরম, তাতে এখন ভাইরাস জ্বর প্রায় সবার ঘরে ঘরে। আমাদের বাড়িতেও তার ব্যতিক্রম হলো না। এক এক করে আমার বাড়ির সব্বাইকার জ্বর। প্রথমে আমার মেয়ের, তারপরে আমার শাশুড়ি মার, আমার বরের। সবাই যখন একসাথে জ্বরে পড়ি তখন বুঝতে পারি সংসার চালানোটা কতটা কঠিন। নিজের শরীরটাও একদম ভালো নেই, প্লাস আমার শাশুড়ি মারও জ্বর। তাই মা আর বউ হিসাবে বসে থাকার তো কোনো উপায় নেই। এই অসুস্থ শরীর নিয়েও সব কাজই করতে হচ্ছে, রান্নাবান্নাও করতে হচ্ছে, ঘরটারও গুছাতেই হচ্ছে। দায়িত্ব মানুষকে সত্যি অসুস্থ হওয়ার সুযোগ একদম দেয় না। নমস্কার, আমি সুদীপা। লাইফ উইথ সুদীপা সুরের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি, তবে ওই যে ভাইরাস জ্বর মেয়ের থেকে আমারও হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠতে একদম ভালো লাগছিল না, তবুও উঠতে তো হবেই। তাই জন্য উঠেই কাজ করতে শুরু করেছি। যদি শুয়ে বসে থাকি না, শরীরটা আরো বেশি খারাপ লাগছে। তাই জন্য টুকটাক কাজ করতে শুরু করলাম। এই যে অনেক দিন ধরে কম্পিউটারটা পরিষ্কার করবো ভাবছিলাম, হয়ে উঠছিল না। সেই কারণে আজকে একটুখানি কম্পিউটারটা পরিষ্কার করে নিলাম। আর এদিকে আমি ঘরটা মুছেও নিচ্ছি। মুছবার একটুও গায়ে শক্তি নেই, তবুও ঘরটা তো মুছতেই হবে, সকালবেলা বাসি ঘর। দেখবেন শরীর খারাপ থাকলে অলসভাবে শুয়ে না থেকে নিজের ঘরটা নিজেকে একটু ভালোভাবে গুছিয়ে নেবেন, তাহলে এটা না আমাদের একটা দারুণ সুন্দর থেরাপির কাজ করে। সেই কারণেই আমি শরীর খারাপ থাকলে খুব একটা শুয়ে বসে থাকি না, কিছু না কিছু করতেই থাকি। তাহলে কি হয়, শরীরের ওই ক্লান্তিটা একটুখানি চলে যায়। শুয়ে পড়লেই মনে হয় শরীরটা কি খারাপ। এই যে এখানে একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। চোখ মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়ে একটুখানি, অনেক দিন ধরে স্ক্রাবিং করা হয়নি, আর মুখের যত আনওয়ান্টেড হেয়ার আর প্লাস হচ্ছে আইব্রোটা অনেকদিন প্লাক করা হয়নি, সেই কারণে নিজেই একটুখানি সেভ করে নিচ্ছিলাম আর কি। এই কদিন ধরে কি হয়েছে, আমি না বার আর ডেট একদম মনে রাখতে পারছি না। আজকে যে শনিবার সেটাই আমি ভুলে গেছি। অন্য সপ্তাহে শনিবার আর রবিবার করে আমরা বেরোই, কিন্তু আজকে যেভাবে শরীর খারাপ আর বেরোতে ইচ্ছা করছিল না। তো কালকে রাত্রিবেলা সব জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দেওয়া ছিল, মা সকালবেলা শুকুর দিয়ে দিয়েছিল, সেইগুলোই পাট করে নিচ্ছি আর কি। তুমি গুরু করেছো? গাড়িতে ঘুরেছো? হ্যাঁ ঘুরেছো গাড়িতে? আবার ওটা মুখে দেয়, খালি দুধ করে, ওটা মুখে দেয় না। এই যে আমার মেয়ে সকালবেলা নিচে যায়, নিচ থেকে উপরে এসে যেই আমি ফ্রিজ খুলেছি অমনি তার হাটকানো শুরু। আমি যখনই ফ্রিজ খুলি, ফ্রিজের জিনিসগুলো তাকে সব নেড়ে চেড়ে একবার করে দেখতেই হয়। এই মুহূর্তে সে ফ্রিজ থেকে কিছু না কিছু বার করে খাবে, সেই কারণে ওকে ভাবলাম সকালবেলা যেহেতু কিছু খাইনি, তাই দুটো খেজুর দিয়ে দিই। ও খেজুর খেতে বেশ ভালোবাসে। আর এদিকে ফ্রিজের মধ্যে এক সপ্তাহ ধরেই মাশরুমগুলো ঢোকানো ছিল। আজকে দেখছি মাশরুমগুলো সব নষ্ট হয়ে গেছে, তার মধ্যে থেকে দু একটা পেয়েছি, সেগুলোই নিয়ে নিলাম আর কি, যদি কিছু বানানো যায় দেখি। আর এদিকে আজকে শরীরটা বলছি না খুব খারাপ, তাই জন্য মাই আজকে রান্না বসিয়ে দিয়েছিল। আজকে যেহেতু শনিবার আমাদের বাড়িতে নিরামিষ, তাই জন্য মা অনেক রকম সবজি দিয়ে ঝোল আর কয়েক রকমের ভাজা করেছে। সারা সপ্তাহের মধ্যে এই একটা দিনই আমরা নিরামিষ খাই। আমাদের বাড়িতে নিরামিষ একদম কেউ খেতে চায় না, তাও এই শনিবারটা সবাই একটু চোখ কান বুঝে নিরামিষ ঝোল দিয়ে ভাত খেয়ে নেয়। এই তো ওপরে চলে এসেছি, যা হোক করে মেয়েকে দুটো ভাত খাইয়েছি। জ্বরের মুখে সে কিছুই খেতে চাইছে না, তাও জোর করে দুটো ভাত খাওয়ালাম, খেয়ে ওপরে এসেছি। আমি না অনলাইন থেকে ঘর সাজানোর অনেক জিনিস কিনি, তার মধ্যে এই যে বাথরুমের জন্য একটা ফেস ওয়াশ সাবান রাখবার স্ট্যান্ড কিনেছিলাম। দেয়ালে আটকানোর জন্য এর সাথে দুটো স্টিকারও দিয়েছিল। সেই স্টিকারগুলো দুদিন দেয়ালে আটকে থাকার পরই নিজে থেকেই দেখছি ওয়েট সামলাতে না পেরে খুলে পড়ে গেছে। এবার এই মুহূর্তে এই ছোট কাজ করবার জন্য কোনো প্লাম্বারও আসবে না, তাই আবার অনলাইন থেকে কিছু স্টিকার কিনেছি, সেইগুলো দিয়েই এই একটা আবার আটকে দিচ্ছি। দেখি কদিন আবার দেয়ালের মধ্যে আটকে থাকে। এই তো চান টান করে বেরিয়ে পড়েছি, একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। এবার যাবো নিচে। আজকে মা রান্নাটা সেরে ফেলেছে, তাই জন্য মেয়েটাকে মা বাপির কাছে রেখেই আমি ওপরের কাজগুলো গুছাচ্ছিলাম। এবার সুরজের জন্য একটু ভাত নিয়ে যাব, ওরও মুখটা ভালো নেই, জ্বর হলে যা হয় আর কি, তাই জন্য অল্প একটু ভাত আর ঝোল নিয়ে যাচ্ছি, দেখি খায় কিনা। দেখবেন জ্বর হলে না কোনো খাবার একদম মুখে রুচতে যায় না, বড়দেরই রোচে না, আর ছোটরাই বা কি করে খাবে। আজকে যে ভিডিওটা আপনারা দেখছেন এটা গত দুদিন আগের ভিডিও। এই কদিন ধরে একদম ভিডিও করতে পারছি না, মেয়েটার শরীর খারাপ, সঙ্গে আমারও শরীর খারাপ। আশা করি গলা শুনে আপনারা বুঝতেই পারছেন আমার এখনো শরীর খুব একটা ঠিক হয়নি। এই যে সেদিন রাত্রির থেকে আমার হঠাৎ খুব জ্বর, প্রায় 102। মেয়েকে সামলাতে সামলাতে কখন আমিও জ্বরে কাতর হয়ে পড়েছি বুঝতেই পারিনি। তবু কাজ তো থামালে হবে না,
এই যে সন্ধ্যের কাজ নিচে করতে যাচ্ছি। নিচে রাত্রিরে রুটি করতেই এসেছিলাম, কিন্তু দেখবেন জ্বরের মুখে না রুটি ফুটি করতে আর খেতে একদম ভালো লাগে না। মা সেই কারণে আমাকে বলতে এসছে যে আজকে রুটি করতে হবে না, কারণ বাপি রাত্রিরে আম থাকলে আম দিয়ে মুড়ি খেতে খুবই ভালোবাসে। আর আমাদের যেহেতু মুখটা একটু খারাপ, তাই জন্য একটু ঝাল ঝাল ফোড়ন দিয়ে আলুর তরকারি সিটি দিয়ে নিচ্ছি। আর রাত্রিরে সবাইকে আজকে একটু কষ্ট করে মুড়ি খেয়ে নিতে বলবো। আমাদের বাড়িতে না সাদা আলুর তরকারিটা দিয়ে মুড়ি খেতে সবাই খুব ভালোবাসে। আর এদিকে সকালবেলা একটা পার্সেল এসেছিল, শুয়ে না থেকে মেয়েটাও দেখছি একটুখানি সুস্থ আছে, ও পার্সেলটা দেখে খোলো খোলো বলছে, তাই জন্য পার্সেলটা খুলে ওকে দেখাচ্ছিলাম। এই যে ওপরটা বুলেটের লোমে চারদিকে একদম নোংরা হয়ে আছে, মেয়েটা নিচে খেলা করে তো, তাই ঝাড় দিতে আজকে কষ্ট হচ্ছিল। জ্বর হলে দেখবেন নিচু হয়ে কাজ করতে একদম ভালো লাগে না, তাই ভ্যাকিউম ক্লিনারটা বার করে বুলেটের লোমগুলো আর একটু নোংরাটা আশেপাশে পরিষ্কার করে নিলাম। জুস এই বদমাস দুষ্টু করিস না, বস। বিশু এখন কোথায় পাবো বিশুকে? বাবাই বিশুর সাথে দেখা করতে যায়নি, বাবাই বিশুর সাথে দেখা করতে যায়নি। বাবাই আসছে, তুই বাবাইকে জিজ্ঞেস কর যে তুমি বিশুর সাথে দেখা করতে গেছিলে। ঠিক আছে। এই যে সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে মেয়ে তার বাবাকে দেখতে পায়নি, তাই জন্য বাবার খোঁজ নেওয়া হচ্ছে। বাবা বেরিয়েছে মানে সে তার মেসোর সাথে দেখা করতে গেছে। আজকে তো শনিবার, শনি রবিবার গুলো আমরা একটুখানি বাইরে বেরোই, আর আমি আমার দিদিদের জামাইবাবুদের সাথেই ম্যাক্সিমাম বাইরে বেরিয়ে একটু আড্ডা মারি। ওরও মাথায় সেটা রয়ে গেছে আজকে শনিবার, আমার শরীর খারাপ, আমরা বেরোইনি, বাবা মনে হয় দেখা করতে গেছে। এই যে সুরজ এসছে দেখে আমি একটুখানি শুয়ে পড়লাম। কাজ করতে একদম ভালো লাগছে না, তবুও জোর করে কাজ করছি। এখানে মেয়েটার একটু ভাত বসিয়েছি, সারাদিন একদম ভালোভাবে কিছু খাইনি, যদি ভাতটা খেয়ে নেয়। চলুন ভাতটা করে নিই। আর আজকের ভিডিও এইটুকুনি। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।